বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটিকে কেউ খারাপ কাজে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। বিপদে পড়ার আগে আপনি কিন্তু আপনার এই সেটিংসটি অবশ্যই করে নেবেন। এতদিন পর্যন্ত ফোন ব্যবহার করছেন, এতদিন পর্যন্ত এত অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, কিন্তু আপনি এই সেটিংসটি এখন আপনার ফোনে করেননি। তো আজকের এই সেটিংসটি অবশ্যই আপনার ফোনে আপনি করবেন, না হলে আপনি কিন্তু ভবিষ্যতে মারাত্মক বিপদের সম্মুখীন হবে, যেই বিপদ থেকে কিন্তু আপনাকে কেউ কোনোদিন উদ্ধার করতে পারবে না। তো কি এই সেটিংসটি চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। প্রথমত আমরা সেটিংসটিকে করার জন্য চলে যাব প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট একটি আইকন দেখতে পারবেন, আপনি এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ম্যানেজ, আপনারা এই ম্যানেজের উপর ক্লিক করবেন। দেখুন এখান থেকে আমরা ইনস্টলেড একটি অপশন পেয়ে যাবো। আমরা এখান থেকে কি করব, আনইনস্টলেড নামের একটি অপশন আছে, এই নট ইনস্টলেড আমরা এটার উপর সিলেক্ট করে নিব। জাস্ট এখান থেকে সিলেক্ট করলে দেখুন আপনি এতদিন পর্যন্ত যেই অ্যাপ্লিকেশনগুলো আপনি আপনার ফোনে ইউজ করতেন, যেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেছেন, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখনো আপনার এখান থেকে আনইনস্টল করা হয়নি। আমি যদি একটু ব্যাকে চলে আসি, তারপর মেনু বার থেকে আপনাদের দেখাই, দেখুন এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি প্লে স্টোরের এই জায়গা থেকে কখনোই আনইনস্টল করেননি। অর্থাৎ আপনি যখন আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দেন, আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রপার ওয়েতে আনইনস্টল হয় না, যার কারণে কিন্তু আপনাদের ফোনে ক্র্যাশ ফাইল তৈরি হয় এবং আপনাদের ফোনে ছোট ছোট ভাইরাস অ্যাটাক করে এবং আপনাদের ফোন কিন্তু অনেক বেশি স্লো এবং হ্যাং করে। তো আপনি জাস্ট এই যে নট ইনস্টলের যে অপশনটি আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রপার ওয়েতে কিভাবে আপনি অ্যাপটিকে আনইনস্টল করবেন এটা করার জন্য জাস্ট এখান থেকে মার্ক করবেন। এখান থেকে জাস্ট আমি এখানে কিছু সংখ্যক অ্যাপ আমি মার্ক করে দিব। আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করা প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনগুলো জাস্ট আপনারা এখান থেকে মার্ক করে দিবেন। আমি সম্পূর্ণ করলে ভিডিওটি লং হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে কি করব, উপরে একটি ক্রস আইকন দেখতে পারবো, আমি এটার উপর ক্লিক করব এবং এখান থেকে আমি রিমুভে ক্লিক করে দিব। যখন আমি রিমুভে ক্লিক করব এটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আমার ফোনে কিন্তু ওই অ্যাপ্লিকেশন আর কোনো অস্তিত্ব থাকবে না। তো এই কাজটা যদি আপনি করেন তাহলে কি হবে, আপনার ফোন থেকে কখনোই আর ক্র্যাশ ফাইল জমা হবে না, ছোট ছোট ভাইরাস অ্যাড হবে না এবং আপনার ফোন কিন্তু প্রোটেক্ট থাকবে এবং কখনো আর আপনার ফোন হ্যাং অথবা গরম হয়ে যাবে না। তো এরপর চলুন দ্বিতীয় সেটিংসটি দেখাই দিচ্ছি। দ্বিতীয় সেটিংসটি কিন্তু আপনাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট সেটিংস, এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি, কিন্তু আমরা জানি না যে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের সকল ডেটা হ্যাক করে নেয় এবং আমাদের সকল ইম্পর্টেন্ট প্রাইভেসিগুলো কিন্তু তারা দেখে নিচ্ছে। তো এই চমৎকার কাজটিকে আপনি কিভাবে বন্ধ করবেন, তো প্রথমত আপনাদের কি করতে হবে, ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তারপর এখানে পেয়ে যাবেন আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট একটি অপশন, আপনি এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। এখান থেকে দেখুন আমি 89টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি এবং 89 অ্যাপ্লিকেশনের মধ্যে আমার কিন্তু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখাচ্ছে। তো আপনারা এখানে সিম্পলি স্ক্যানের উপর ক্লিক করবেন। স্ক্যানের উপর যখনই ক্লিক করবেন আপনাদের ফোনটিকে কিন্তু জাস্ট এখান থেকে স্ক্যান করবে যে আপনার মোবাইলে কোনো ভাইরাস যুক্ত থাকা কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা বা কোনো হার্মফুল কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, তো সেটা কিন্তু এখান থেকে দেখাবে। দেখুন এখান থেকে কিন্তু আমার নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এটা লেখাটি চলে আসছে, অর্থাৎ আমার ফোনটি কিন্তু এখন প্রোটেক্টেড আছে এবং এখানে গ্রিন সিগন্যাল আছে। তো আপনারা কিন্তু প্রতিদিনই এই কাজটিকে করবেন। অবশ্যই করলে কি হবে, আপনি কিন্তু আপনার প্রাইভেসির দিক দিয়ে ভালো থাকতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে কোনো রকম কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশন আছে কিনা বা আপনার কোনো অ্যাপস দিয়ে অন্য কেউ কোনো কিছু ব্যবহার করছে কিনা, এটা কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন।